নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। আর একটা দিন গেলেই আমরা 2024-এ পা রাখতে চলেছি। আপনাদের সবাইকে জানাই আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 2024-এ আমাদের প্রত্যেকেরই তো কিছু না কিছু গোল আছে, তো তার মধ্যে এমন কোনো লক্ষ্য বা গোলসও আছে যেটা আমাদের জন্য এই বছর পরিপূর্ণ হওয়া ভীষণই জরুরি, ভীষণ ভীষণ জরুরি। এবং কেউ কেউ তো সেটার জন্য ডেসপারেটও হয়ে আছে যে সেটা তাকে এবছর পেতেই হবে। তো এমন কি প্রসেস যেটা আপনি ফলো করলে এই নতুন বছরটা আপনার কাছে একদম কি বলবো, একদম দুর্দান্ত হতে চলেছে এবং আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। কি এমন মেথড আপনি ফলো করবেন যাতে আপনার এই জরুরি স্টাবার্ন উইশ ফুলফিল হয়? এবং বলে রাখা ভালো এক্ষেত্রে যে এটা আপনারা যে কোনো একটা উইশের জন্যই করতে পারবেন, এক্ষেত্রে আপনারা মাল্টিপল উইশের জন্য এই যে মেথড সেটা ফলো করবেন না। এই সব কিছুই আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে করবেন, কবে থেকে করবেন, কতদিন করবেন, সব প্রসেসে যাব। তার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আপনারা দেখছেন 1111 মেসমেরাইজিং সোল এবং আমি আছি আপনাদের সাথে মনোরমা ব্যানার্জি। এবং আমার এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন টেকনিক্স, ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন, অ্যাব্রাহাম হিক্স থেকে শুরু করে নেভিল গডার্ড, প্রত্যেকের থিওরি আমি, যাতে আপনারা আপনাদের প্রত্যেক দিনের জীবনে প্রয়োগ করতে পারেন সেভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করি। এছাড়া স্পিরিচুয়ালিটি, অকাল্ট সায়েন্স তো আছেই। যদি আপনাদের ইন্টারেস্ট লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন সোজা আমরা চলে যাই প্রসেসে। কি এমন প্রসেস যেটা আমরা প্রয়োগ করলে আমাদের সমস্ত ঊর্জা, সমস্ত শক্তি, সমস্ত কনসেন্ট্রেশন আমাদের সেই গুরুত্বপূর্ণ উইশের ওপর যাবে, যেটা আমরা পুরোপুরিভাবে আমাদের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করতে পারবো যাতে আমাদের উইশ হয়ে যায় ফুলফিল। কি এমন মেথড? এই মেথড হচ্ছে যে কোনো একটা উইশের ওপরেই আপনাকে ফোকাস করে করতে হবে। এই অ্যামেজিং মেথড আপনারা শুরু করবেন 1 জানুয়ারি থেকে। সোমবার 1 জানুয়ারি থেকে আপনারা এই মেথড শুরু করবেন। কতদিন করবেন? প্রথমে তো আপনারা 31 জানুয়ারি পর্যন্ত এটা করবেন, অর্থাৎ পুরো মাস ধরে আপনারা আপনাদের এই ম্যানিফেস্টেশন মেথড কন্টিনিউ করবেন। এরপর আপনাদের কি করতে হবে? এরপর আসছে নেক্সট ফেব্রুয়ারি মান্থ। এই ফেব্রুয়ারি মান্থেরও 1 তারিখ থেকে আপনারা 11th ফেব্রুয়ারি অর্থাৎ 11 দিন, 1 থেকে 11 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আপনারা এটা করবেন। করার পর আপনারা লেট গো করবেন। নেক্সট আসছে মার্চ মাস। 1 মার্চ থেকে 11th মার্চ পর্যন্ত এই প্রসেস একই রকমভাবে আবার করবেন এবং 11th মার্চ চলে যাওয়ার পর আপনারা এটাকে আবার লেট গো করে দেবেন। এরকমভাবে আপনারা অগাস্ট পর্যন্ত করতে থাকবেন, অর্থাৎ অগাস্ট পর্যন্ত প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি এই প্রসেস ফলো করবেন এবং এরপর আপনারা লেট গো করে দিন। আশা করছি অগাস্ট অবধিও আপনাদের অপেক্ষা করতে হবে না। তার আগেই আপনাদের জীবনে এমন সুযোগ আসবে বা এমন এমন কিছু স্টেপস যেটা আপনারা এতদিন নিচ্ছিলেন না আপনাদের সেই উইশকে ফুলফিল করার জন্য, সেটা আপনারা নিজেরাই নিতে শুরু করবেন, যাতে আপনাদের উইশ চলে আসবে আপনাদের হাতের মুঠোয়। এটা কিন্তু বন্ধুরা হবে, আপনারা লক্ষ্য রাখবেন। এমন কিছু কাজ যেটা হয়তো আপনারা করছিলেন না, যার জন্য আপনাদের হাতে ওই যে উইশ সেটা আসছিল না বা সেই ম্যানিফেস্টেশন আপনাদের কমপ্লিট হচ্ছিল না, সেই ধরনের নেসেসারি স্টেপস আপনারা কিন্তু নিজেরাই নিতে পারবেন বা সেগুলোই আপনাদের করতে ইচ্ছা করবে, যেটা আপনাদেরকে আপনাদের লক্ষ্যের কাছাকাছি একদম নিয়ে যাবে। এরকমভাবে আশা করছি অগাস্ট মাসের মধ্যেই হয়ে যাবে আপনাদের কাজ। ফার্স্ট মোটামুটি আপনারা আশা রাখতে পারেন যে মার্চ কি ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের হয়ে যাবে, অর্থাৎ 1 মাস যদি আপনারা ঠিকঠাকভাবে এই প্রসেস ফলো করেন তাহলে হয়ে যাবে। তো এবার শুনুন যে কি করতে হবে আপনাদের আর কিভাবে করতে হবে। কতদিন কিভাবে করতে হবে সেটা তো বলে দিলাম, এবার আমরা প্রসেসটা একটু থরলি বুঝে নিই চলুন। এটা করতে আপনাদের কিছুই না, জাস্ট লাগছে একটা রেড পেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা কিছুটা স্ক্রিপ্টিং জার্নালিংয়ের মতন হতে চলেছে বা স্ক্রিপ্টিং ম্যানিফেস্টেশন টেকনিকের মতো হতে চলেছে, কিন্তু পুরোটা স্ক্রিপ্টিং অ্যাফার্মেশন এটা কিন্তু নয়। তাই এটা আপনাদের বুঝে দেখতে হবে পুরোটা স্ক্রিপ্টিং অ্যাফার্মেশনস কেন নয়। কেননা স্ক্রিপ্টিং অ্যাফার্মেশনসে আমরা আমাদের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করার জন্য বারবার 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 একই মেসেজ লেখার মাধ্যমে, বলার মাধ্যমে দিয়ে যেতে থাকি, কিন্তু এক্ষেত্রে আমরা সেটা করব না।
আমরা এক্ষেত্রে কি করব না, আমাদের উইশটাকে আমরা যে কোনো একটা, আপনি জার্নাল হিসেবে এক্ষেত্রে খাতা নিতে পারেন, কোনো ছোটোখাটো খাতা নিতে পারেন, কেননা এক্ষেত্রে আপনাকে বেশি স্ক্রিপ্টিং করতে হবে না বা বেশি কিছু লেখার আপনার নেই। বা আপনার কোনো ডায়েরি নিতে পারেন, বা কিছু লুজ পেজকে আপনি ধরুন ফার্স্ট মান্থে আপনি করছেন 31 দিনের জন্য 31টা লুজ পেজকে আপনি কভার ফাইলে করে নিন, বা ওই যে স্পাইরাল বাইন্ডিং দেওয়া ফাইল হয় না, ওরকম কোনো ফাইলে আপনি অ্যাসেম্বল করে নিন, বা আপনার সিম্পলি কোনো সাদা খাতা নিয়ে চলে আসুন, যাতে আপনার মনে হয় যে অগাস্ট মাস পর্যন্ত যে কটা পেজের প্রয়োজন সেটা হয়ে যাবে। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই প্রতিটা খাতায় আপনি 1, 2, 3 করে পেজের ওপর 1, 2, 3 করে নাম্বারিং করবেন। জাস্ট একবার আপনি আপনার উইশটা সম্বন্ধে কোনো পজিটিভ অ্যাফার্মেশন দিন। পজিটিভ অ্যাফার্মেশন কীভাবে দিতে হয় সে তো আমি আমার প্রতিটা ভিডিওয়ে আপনাদেরকে বলে থাকি, প্রায় প্রতিটা ভিডিও, সব ভিডিও নয়, অনেক ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছি। এই পজিটিভ অ্যাফার্মেশন অনেকেই তো আপনাদের দিতে বলেন, কিন্তু পজিটিভ অ্যাফার্মেশন আপনাদের এমনভাবেই দেওয়া দরকার যেটা পড়তে আপনাদের নিজেদেরও মজা লাগে, আপনারা নিজেরাও বিষয়টাকে এনজয় করেন এবং আপনাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাকে ঝট করে ক্যাচ করে নেয়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আপনারা যখন সিনেমা দেখতে যান বা কোনো অনুষ্ঠান দেখেন, ওয়েব সিরিজ দেখেন, বা যাই হোক দেখেন, বা কোনো পড়েন কিছু, কোনো হাসির বা মজার কোনো কথা, সেটা তো আপনাদের বারবার মনে পড়ে, বা আপনাদের মনে কোনো এই ধরনের কথাই কিন্তু রয়ে যায়। আমাদের চোখ কিন্তু সবসময় কোনো আই ক্যাচি বা ক্যাচি টাইপের আর কি যেসব স্টেটমেন্টস থাকে সেগুলোকে মনে রাখতে চায়। তো সেই ধরনের কোনো স্টেটমেন্ট আপনি এই অ্যাফার্মেশন সংক্রান্ত ঠিক করুন। যেরকম আপনি এখানে প্রশ্নোত্তরের ছলে করতে পারেন, ধরুন স্পেসিফিক পারসন ম্যানিফেস্ট করছেন আপনি, সেখানে আপনি লিখতে পারেন why XYZ loves me so much। তো তার উত্তরে আপনি লিখুন যে দ্যাট ইজ ওয়াই হি লাভস মি অর শি লাভস মি সো মাচ, এভাবে লিখতে পারেন। আবার এটাও আপনি বাংলাতেও লেখা যায়, অবশ্যই আপনার যে ভাষায় আপনি কনভেনিয়েন্ট সে ভাষাতে কন্টিনিউ করুন, নো ইস্যুস। আপনি এক্ষেত্রে লিখতে পারেন যে কেন অমুক ব্যক্তি আমাকে এত ভালোবাসে, আপনি তার উত্তরে লিখুন যে এই কারণে অমুক ব্যক্তি আমাকে এত ভালোবাসে। অর্থাৎ একবার লিখলেই আপনাদের হবে, আপনারা 1, 2, 3 করে একই পেজের মধ্যে যতগুলো ধরে, 31টা ধরলে 31টা, 10টা ধরলে 10টা, যেরকম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে দিনে একবারই লিখুন। এবং এটা একবার যখন লিখবেন সেই ফিলিংসটা নিজের মনের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করুন। মানে ওই যে ওটা আপনারা লিখলেন কথাটা, সেটা লিখবার পর মনে মনে একবার কথাটাকে চোখ বন্ধ করে অনুভব করে নিন যে সত্যিই যদি বিষয়টা এরকম হয় তাহলে আপনাদের কেমন লাগবে, এক্স্যাক্টলি কেমন লাগবে আপনাদের যদি পছন্দের মানুষ এসে যায় জীবনে। একই রকমভাবে যারা জব ম্যানিফেস্ট করছো তারাও কিন্তু এরকমভাবে লেখো যে আমি আমার জীবনে এত সুখী কেন, কেননা আমি অমুক জায়গায় সাকসেসফুলভাবে এত দিন ধরে আমার চাকরি কন্টিনিউ করছি। এভাবে তোমরা উত্তর দাও, বা আরও তোমাদের যদি মজার বিভিন্ন রকম কথা যেগুলো তোমাদের মনে থাকবে বা সহজে তোমাদের কাছে ক্যাচি হবে সেরকম কোনো কথা কিন্তু তোমরা এখানে নোট করতে পারো। এই যে তোমরা সারাদিন এরকমভাবে মানে সারাদিন লিখতে হবে না, তোমরা সকালে উঠে এটা লিখবে বা রাত্রে শুতে যাওয়ার আগে এটা তোমরা লিখবে, এবং লেখার পর সারাদিন কিন্তু তোমরা লেট গোর মুডে থাকবে। অর্থাৎ সারাদিন তোমরা ওই অ্যাফার্মেশনগুলো নিয়ে বারবার চিন্তা করার দরকার নেই, আমি তো এই প্রসেসটা করলুম, আমার কেন এখনই হচ্ছে না, এরকম ভাবার দরকার নেই। মনে রাখবে যে ডেসপারেশনের এনার্জি দিলে যে কোনো জিনিসই তুমি যত ডেসপারেট হবে তোমার থেকে কিন্তু সেটা তত বেশি দূরে চলে যাবে, তাই না? তোমরা এক্ষেত্রে লেট গোর মুডে থাকো সারাদিন, এবং ওই যে প্রত্যেকটা মাসে 11টা করে দিন তোমরা করবে সেক্ষেত্রেও তোমরা লেট গো করতে পারো। হ্যাঁ, এবার এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেওয়া দরকার যে এর মধ্যে একটা যে কোনো দিন তোমাদের গ্যাপ চলে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমাদের কি তাহলে পুরো প্রসেসটা পুরো জলে চলে গেল? একদমই নয়। তোমরা যতদূর সম্ভব চেষ্টা করবে এই প্রসেসের সাথে রেগুলার থাকবার, কিন্তু যদি 1-আধটা দিন এর মধ্যে গ্যাপ যায় তাহলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, সেদিন তোমরা যে কোনো সময় একান্তে বসে ওই যে তোমাদের উইশটা সেটাকে একবার ভিজুয়ালাইজ করে নিতে পারো, এতেও কিন্তু ইকুয়ালি তোমরা ভালো রেজাল্ট অ্যাচিভ করবে। আশা করি নতুন বছরের এই টেকনিক তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমরা সবাই সফলভাবে নিজেদের ম্যানিফেস্টেশন টেকনিক করো। এবং কেমন লাগলো বা তোমাদের ম্যানিফেস্টেশন যদি কাজে আসে তাহলে তোমরা অবশ্যই এখানে এসে কমেন্ট করে অন্যদেরকেও জানতে সাহায্য